ইহুদিদের চেয়ে নিকৃষ্ট এবং বেপরোয়া আর কোনো জাতি এই পৃথিবীতে বসবাস করেনি, যারা তাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। যদিও নবীগণ কাউকে অন্যায় কিছু বলতেন না এবং কারো সম্পদও স্পর্শ করতেন না, বরং তারা কোনো বিনিময় ছাড়াই মানুষদের কল্যাণের কথা বলতেন এবং আল্লাহর দিকে আহ্বান করতেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন সবথেকে বড় এবং কঠিন শাস্তির যোগ্য কে হবে? তো নবীজি বললেন, যে ব্যক্তি কোনো নবীকে হত্যা করবে অথবা এমন ব্যক্তিকে হত্যা করবে যে সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। হাদিসের ভাষ্য মতে ইহুদিরা এক দিনে ৪৫ জন নবীকে এবং ১৭০ জন ধার্মিক ব্যক্তিকে হত্যা করেছিল, যারা তাদেরকে ভালো কাজের নির্দেশ দিতেন। তাই এই জাতিকে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত ঘোষণা করা হয়েছে এবং কিয়ামতের দিনেও তারা অভিশপ্ত হবে। আজকের এই ভিডিওতে আমরা আল্লাহ তাআলার একজন নির্বাচিত নবী হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের শাহাদত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম হযরত জাকারিয়া আলাইহিস সালামের পুত্র ছিলেন এবং হযরত জাকারিয়া আলাইহিস সালামও ছিলেন আল্লাহ তাআলার একজন নবী। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এবং তার স্ত্রী সন্তান না হওয়ার জন্য খুবই চিন্তিত থাকতেন। জাকারিয়া আলাইহিস সালাম এই চিন্তা প্রায় করতেন যে আমার তো কোনো সন্তান নেই, তাই আমার মৃত্যুর পর আমার ভাইয়েরা বনি ইসরায়েলের হেদায়েত এবং সংস্কারের কাজ করতে অক্ষম হবে। যদি আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দান করতেন তাহলে আমার পরেও বনি ইসরায়েলের মধ্যে ৭০ দিন প্রচারের কাজ অব্যাহত থাকবে। তাই তিনি পুত্র সন্তানের জন্য আল্লাহ তাআলার দরবারে অনেক দোয়া এবং মিনতি করতেন। অতঃপর আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে তাকে সন্তান দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে একজন ফেরেশতার মাধ্যমে সুসংবাদ দিয়েছিলেন যে আমরা তোমাকে একটি পুত্র সন্তান দান করব, যার নাম তুমি রাখবে ইয়াহিয়া। এর আগে পৃথিবীতে এই নামটি কখনোই রাখা হয়নি এবং এই নামটি আল্লাহ তাআলার কাছে মকবুল হবে এবং এই জাতির খারাপ অবস্থার সংশোধন হয়ে যাবে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের মা শিবা এবং মরিয়ম আলাইহিস সালামের মা হান্না পরস্পরের সহোদর বোন ছিলেন। সুতরাং ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম পরস্পর খালাতো ভাই ছিলেন। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম শৈশবকালে নবুয়তের মর্যাদা লাভ করেছিলেন। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার মনোনীত এবং সত্য নবী ছিলেন। তিনি হযরত মুসা আলাইহিস সালামের শরীয়তকে পুনরায় পুনরুজ্জীবিত করেছিলেন। ওই সময় আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামকে রাসূল হিসেবে প্রেরণ করেন। তাই তিনি হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান গ্রহণ করেন এবং তিনি সর্বপ্রথম ব্যক্তি ছিলেন যিনি ঈসা আলাইহিস সালামের নবুয়তকে স্বীকৃতি দিয়েছিলেন এবং নবী হিসেবে নিশ্চিত করেছিলেন। বর্ণনা অনুযায়ী হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম সর্বদা খুব কান্নাকাটি করতেন, এমনকি কান্নার কারণে তার চোখের কোণায় দাগ লেগে গিয়েছিল। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম অত্যন্ত নম্রভদ্র, ধার্মিক, লজ্জাশীল এবং সরল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি প্রয়োজন মতো খাবার খেতেন এবং শুধুমাত্র শরীরের গুরুত্বপূর্ণ অংশগুলো ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতেন। তিনি বন জঙ্গল এবং মরু প্রান্তরে বসবাস করতে অনেক ভালোবাসতেন। তিনি তার জীবনের অধিকাংশ সময়ই সেখানে কাটিয়েছিলেন, যেখানে তিনি খাবার হিসেবে গাছের পাতা এবং মধু খেয়েছেন এবং তৃষ্ণা পেলে খালের পানি পান করেছেন। তার কোনো ঘর বাড়ি বা জমি জমা কিছুই ছিল না। যেখানেই তার রাত হতো সেখানেই তিনি বসতি স্থাপন করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ছাড়া আদম সন্তানের মধ্যে এমন কেউ নেই যে পাপ করেনি। আল্লাহ তাআলা নবী ইয়াহিয়া আলাইহিস সালামকে ৫টি কাজের আদেশ দিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি নিজেও এগুলো অনুসরণ করো এবং বনি ইসরায়েলদেরকেও অনুসরণ করতে নির্দেশ দাও। তাই তিনি বাইতুল মুকাদ্দাসে বনি ইসরায়েলদেরকে একত্রিত করে বললেন, আল্লাহ তাআলা আমাকে ৫টি জিনিসের নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করো না এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। আমি তোমাদেরকে নামাজ পড়ার নির্দেশ দিচ্ছি যা তোমরা বিনয়ের সাথে আদায় করবে, এবং আমি তোমাদেরকে রোজা রাখার নির্দেশ দিচ্ছি। নিঃসন্দেহে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে সুগন্ধির চেয়েও বেশি সুগন্ধিযুক্ত। এবং আমি তোমাদেরকে দান করতে নির্দেশ দিচ্ছি এবং আল্লাহ তাআলাকে বারবার স্মরণ করতে নির্দেশ দিচ্ছি। তো সম্মানিত ভাই ও বোনেরা, হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের মৃত্যু নিয়ে মুফাসসিরিনগণ বিভিন্ন কাহিনী লিখেছেন। তবে অধিকাংশ তাফসীরকারকগণ যে ঘটনাটি বর্ণনা করেছেন তা পবিত্র ইনজিল সহ অনেক কিতাবাদিতে লিপিবদ্ধ রয়েছে, যার সারাংশ হলো হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সময় ইহুদিদের রাজা হিরুত নামে এক ব্যক্তি ছিল। সে অত্যন্ত অলস প্রকৃতির ছিল এবং যার কারণে গোটা দেশ এবং বনি ইসরায়েলের মধ্যে পাপাচার ছড়িয়ে পড়ে। সে তার সহোদর ভাই ফিলিপের স্ত্রী হেরোডিয়াসকে বিয়ে ছাড়াই তার বাড়িতে রেখেছিল। তো হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম যেহেতু আল্লাহ তাআলার নবী ছিলেন এবং তিনি সৎ কাজ করতেন,
তাই তিনি রাজার এই অশ্লীল কাজের বিরুদ্ধে সোচ্চার হন। ফলে রাজা তাকে গ্রেপ্তার করে কারাগারে রেখে দেয়। বাদশাহ হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে বন্দী করলেও তিনি তাকে অনেক ভয় পেতেন, কারণ তিনি জানতেন যে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী এবং অত্যন্ত ভালো মানুষ। এছাড়া বনী ইসরাইল হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে অত্যন্ত সম্মান করত। কিন্তু রাজার ভাবি হেরাডিয়াস হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের শিক্ষাকে তার জন্য এবং তার মতো অন্য সব বদনারীদের জন্য একটি বড় হুমকি মনে করলেন। তাই সে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের শত্রু হয়ে গেল। এদিকে রাজার জন্মদিন উপলক্ষে রাজপ্রাসাদে বিরাট নাচ গানের অনুষ্ঠান করা হয়। সেখানে হেরোডিয়াসের যুবতী এবং সুন্দরী মেয়ে তার নাচ দেখিয়ে রাজাকে ফাঁদে ফেলে দেয়। অতঃপর রাজা খুশি হয়ে তাকে বলল, তোমার যা ইচ্ছা তাই আমার কাছে চাইতে পারো। মেয়েটি এই বিষয়ে যখন তার মায়ের সাথে পরামর্শ করলো, তখন সে তার মেয়েকে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের মাথা চাইতে বলল। অতঃপর তার কন্যা অত্যন্ত নম্রভাবে রাজার সামনে মাথা নত করে বলল যে, হে মহারাজ, আপনি আমাকে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের মাথা কেটে একটি প্লেটে রেখে উপহার দিন। এ কথা শুনে রাজা অনেক বিরক্ত হলেন, কিন্তু রাজা তার প্রিয়তমার কন্যার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারছিল না। তাই সে কারাগারে সৈন্য পাঠিয়ে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের মাথা কেটে তাকে হত্যা করে। তারপর সে ইয়াহিয়া আলাইহিস সালামের বরকতময় মাথা একটি প্লেটে সাজিয়ে তার প্রিয়তমার কন্যার সামনে পেশ করে। রিওয়ায়াত অনুযায়ী হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের শাহাদাতের সময় আকাশ থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হচ্ছিল, আর সূর্য লাল বর্ণ হয়ে গিয়েছিল এবং তার বিচ্ছিন্ন মাথা থেকে প্রচুর পরিমাণ রক্ত প্রবাহিত হচ্ছিল। মানুষেরা অনেক কষ্ট করে সেই রক্ত পরিষ্কার করছিল, কিন্তু সেই রক্তের ফোঁটা বিরামহীনভাবেই বের হচ্ছিল। এক পর্যায়ে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তো সেই সময়ে রোমের রাজা ছিল আলভেরিয়াস। সে রাজা হিরুতের ওপর খুবই ক্ষুব্ধ হয় এবং ভাগ্নে এন্টিপাকে তার রাজ্য আক্রমণ করতে পাঠায়। তিনি রক্তপিপাসু সৈন্যবাহিনী নিয়ে ইহুদিদের ওপর হামলা চালিয়ে দেয়। তার সৈন্যবাহিনী শপথ করেছিল যে যতক্ষণ পর্যন্ত হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের মাথা থেকে রক্ত ঝরতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা ইহুদিদেরকে হত্যা করতেই থাকব। ফলে তারা হাজার হাজার ইহুদিদেরকে হত্যা করে এবং এক পর্যায়ে এন্টিপা রাজা হিরুতকে পরাজিত করে দেয়। অতঃপর তিনি রাজাকে শিকল পরিয়ে জনসমুখে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন স্বামী স্ত্রী দুজনকে হাতকড়া আর শিকল পরিয়ে রাস্তায় বের করা হয়েছিল, তখন তাদের নির্যাতনের শিকার লোকেরা তাদের দিকে পাথর ছুঁড়ে মারছিল। অতঃপর রোমের সম্রাট তাদের দুজনকে এভাবে মরুভূমিতে ফেলে দেয়, যেখানে তারা ক্ষুধা এবং তৃষ্ণার যন্ত্রণায় মৃত্যুবরণ করে। বাইবেলে এই রোমান বাহিনীকে আল্লাহ তাআলার বাহিনী বলা হয়েছে, কারণ আল্লাহ তাআলার বিধান এটাই যে তিনি বিদ্রোহী কোনো জাতির ওপর আরেকটি কঠিন এবং যুদ্ধবাজ জাতিকে চাপিয়ে দেন, যারা তাদের ওপর মেঘের মতো আক্রমণ করে পুরো জাতিকে ধ্বংস করে দেয়। তো সম্মানিত ভিউয়ার্স, ঐতিহাসিকগণরা লিখেছেন যে উমাইয়ার খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক দামেস্কে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। সে সময় সেখানে একটি গুহা আবিষ্কৃত হয়। খবর পেয়ে খলিফা নিজেই গুহায় প্রবেশ করে দেখেন সেখানে একটি বাক্সে মানুষের মাথা রাখা ছিল, আর সেই বাক্সে লেখা ছিল এটি ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিস সালামের মাথা। তার মুখমণ্ডল এবং চুল একদম তরতাজা ছিল এবং তার মাথা দেখে মনে হচ্ছিল যেন তিনি এইমাত্র শহীদ হয়েছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।